সাকিব খানের ছবি নেই, এই জন্য আমাদের খারাপ লাগছে। বসুন্ধরা সিনেপ্লেক্সে আসি সাকিব ভাইয়ের ছবি দেখার জন্য। ওনার ছবি থাকবে না, মানে কেমন না, ঈদের দিনই নাই। 20 কোটি বা 15 কোটি সামথিং এত বড় একটা বাজেটের মুভি স্টার সিনেপ্লেক্সে আসলো না। আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। সাকিব খানের অনেক ভক্ত, আমরা অনেক ফ্যান ফলোয়ার, কিন্তু এখানে সাকিব খানের ছবি নেই, এই জন্য আমাদের খারাপ লাগছে। সাকিব খানের ছবি যদি এখানে থাকতো তাহলে আমরা দেখতাম এবং আমাদের ভালো লাগতো। হ্যাঁ, কষ্ট হয়েছে, তারপরও মানে এই ছবিটা তো দেখার অনেক ইচ্ছা ছিল, এই জন্য দেখতে আসছি, সপরিবারই আসছি। সাকিব খানের ছবিটা হলে আরও ভালো হতো, মানে আর ভালো লাগতো আর কি। হ্যাঁ, অবশ্যই তার মুভিগুলো অনেক সুন্দর হয় আর আমরা চাই দেখতে। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি। বসুন্ধরা সিনেপ্লেক্সে আসি সাকিব ভাইয়ের ছবি দেখার জন্য। এখন এই মেয়েটার বয়স যদি 4 বছর হয়, আমি চাই একদম 1 বছর বয়স থেকে এখানে সাকিব ভাইয়ের ছবি দেখতে আসি। আর আগে তো দেখেছি, তো এবারকার সাকিব ভাইয়ের ছবি পেলাম না। অনলাইনে টিকিটের জন্য আমি মনে হয় 6টা থেকে রাতের 1টা পর্যন্ত চেষ্টা করি, তারপর ছবি আসে নাই। যেহেতু উনি এখন মেগাস্টার, মানে সুপারস্টার বলতে গেলে সব জায়গার, ওনার ছবি থাকবে না, মানে কেমন না, ঈদের দিনই নাই, তো একটু অন্যরকম। সাকিব ফ্যান, কিন্তু সাকিবের ছবি দেখতে আসছে, কিন্তু ওদের ছবিটা এখনো মুক্তি পায় নাই। মুক্তি না পাওয়ার কারণে এখন অন্য একটা ছবি দেখছি আর কি। ডেফিনেটলি সাকিব তো আসলে তার সঙ্গে কারো তুলনা করা যায় না। সাকিব খানে, এখানে প্যারালাল কেউ নেই। আর সাকিব খান আমাদের দেশের একজন ভালো অ্যাক্টর এবং উনি ভালো করছেন। সাকিব খান নাই এই মুহূর্তে, সেটা আমাদের জন্য খুবই আপসেট, দুঃখজনক যে এই ঈদে এখানে সাকিব খানটা আমরা এইবার পেলাম না। দেখা যাক কর্তৃপক্ষ কি এটা নেয়, উদ্যোগটা নেয়। আমরা চাবো যে ঈদে যেন সাকিব খানের এটা আমরা দেখতে পারি। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। হ্যাঁ, আমরা পাঁচটায় দেখতে চাই আসলে। একটা সাকিব ভাইয়ের সিনেমা মানে প্রিন্সটা নাই, তো এটা ডিসিপি বা কোনো টেকনিক্যাল কারণে মনে এখনও আসতে পারেনি। আমরা আশা করবো তাদের সলভ হবে। আর আসলে নেক্সটে যে কোনো সিনেমায় আমরা আশা করবো যে যাতে টেকনিক্যাল বিষয়গুলো একটু আগে আসলে খেয়াল করা হয়। লাস্ট আওয়ারে করলে লাস্ট আওয়ারে অনেক কিছু হইতে পারে। সো এই জিনিসটা আসলে আমি অনুরোধ করবো যে আমাদের সব প্রোডাকশন হাউসগুলো যাতে একটু অ্যালার্ট থাকে, কারণ এটা তো আসলে অনেকের জন্য বড় মিস। কালকে সন্ধ্যা থেকে ট্রাই করতেছিলাম। ফার্স্ট অফ অল ওদের ওয়েবসাইটে প্রচুর প্রবলেম দিচ্ছিল কালকে থেকে। তো দেন বুঝতেছিলাম না। দেন রাতে যখন অ্যাকচুয়ালি নর্মাল হলো, রাত 12টার পরে দেখলাম মোটামুটি সব যে মুভিগুলো আর বাকি 4টা আছে ওটা আসলো। বাট জানি না কেন যে প্রিন্সটা আসলো না সাকিব খানের। তো এইবার মেবি 20 কোটি বা 15 কোটি সামথিং এত বড় একটা বাজেটের মুভি স্টার সিনেপ্লেক্সে আসলো না, এটা আমাদের জন্য একটা কি বলে হতাশার জন্য। সাকিব খানের মুভি বলতে কোনো গুঞ্জনই পেলাম না, যে তার ছবি আসছে বা আসে নাই, বা তার হলে চলছে কিনা সেটাও জানি না, কারণ দেখেন এখানে কোনো পোস্টারই নাই। সেক্ষেত্রে এত বড় একটা মেগাস্টারের এরকম একটা মানে আমরা আশা করি নেই এই ঈদে। কারণ প্রিভিয়াস যেই ছবিগুলা তার ছিল, যে 3-4টা মুভি ছিল, সেটা কিন্তু আমরা এমনিতেই দেখার জন্য উৎফুল্ল ফিল করছিলাম, কারণ ট্রেলার বলেন, মেকিং বলেন, সব কিছু তখন আমাদের ভালো লাগছে। এখানে মুভি আমি জানতাম না যে রিলিজ করা হয়নি, এটা একটা অবাক করার বিষয়। কারণ সিনেপ্লেক্সে সবসময় শাকিব খানের মুভি প্রায়োরিটি থাকে সবচেয়ে বেশি, কারণ উনি বক্স অফিসে সবচেয়ে বেশি প্রভাব রাখে। তো আশা করি এই সমস্যার সমাধান হবে, দ্রুতই সিনেপ্লেক্সে রিলিজ হবে।